গোলা ভরা ধান পুকুর ভরা মাছ, যে বাংলার প্রবাদ আজ আমাদের বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। কিন্তু গোলা ভরা ধান এখনকার দেখা যায়, কিন্তু ধানটা কিসে রাখতো? চাটই বলতাম আঞ্চলিক ভাষায়। সেই চাটই বিনে কীভাবে কৃষককে সরবরাহ করে এই এক শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠী, আমরা সেটা দেখাবো আপনাদের। আমরা নড়াইল থেকে আসছি বড়গাতি গ্রামে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে চাটই বনে, এটি দেখতে থাকুন। ওকে, নোট মতন করো। আপনারা দেখছেন বাঁশ কাটছে। বাঁশটার নাম কি ভাই? তল্লাবাসী। কোথা থেকে কেন তোমরা? পনেরো থেকে কেন, তাই তো? একটা কত করে কেন ভাই? 120-30। তারপরে এড়ে কাটো, কাইটে তারপরে চাটই বোনা। হ্যাঁ, তাই তো ভাই? ওকে, ধন্যবাদ। দেখেন, এই চাটাই তৈরির জন্য আমার এক ভাই বেতি তুলছে চিত্রা নদীর পাড়ে বসে। পিছনে দেখছেন চিত্রা নদী বয়ে যাচ্ছে, পিছনে দেখছেন চিত্রা নদী বয়ে যাচ্ছে। সেই চিত্রা নদীর পাড়ে অপরূপ পরিবেশে বসেই সে বেতি তুলছে চাটাইয়ের জন্য, চাটাই তৈরি করে। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাজিম মিনা। নাজিম মিনা। তুমি চাটাইয়ের বেতি তুলছো, তাই তো? প্রতিদিন কতগুলো চাটাই বোনো? ওই প্রত্যেক দিন 5-7 খান। 5-7 খান মধ্যে। দাম কত 5-7 খানের? 5-7 খানের দাম আর কত, 1000 টাকা। 1000 খানের টাকা। তোমাদের এমনি কিষেন কত পড়ে? সে তেমন একটা হয় না, ওই 400-500 এরকমের। তোমার এই পেশাটা তো এখন আসলে চাটাই তো এখন খুব চাহিদা কমে গেছে। হ্যাঁ, তাই যাবে। সেই হিসেবে তো তোমাদের আগের মতো সেরকম হয় না। আগের মতো আর লাভ হয় না এখন। হ্যাঁ, তা তোমার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। তা ছেলে মেয়েকে এই পেশায় কি আনবা? এখন এই পেশায় তো আনতে চাও না, তাই না? না, অর্থের দিক তাই দিয়ে না। পড়াশোনা করতেছে ওরা? পড়াশোনা করে। আচ্ছা, বেটে তোলো, বেতি তোলো তুমি। দেখেন, একটা বাঁশ থেকে, একটা চড়া থেকে কি সুন্দর বেতি তুলছে। এও একটা শিল্প, বাঁশের তৈরি শিল্প বলে আমরা এটা। দেখেন, যে শিল্পটা হারিয়ে যেতে বসেছে, আমরা আসলে যেগুলো হারিয়ে যাই তার উপরে কাজ করি। তা আপনারা দেখছেন চাটাই শিল্পটা এখন আর চলে না, আমরা তার জন্য কাজ করতে যাচ্ছি। বড়গাতির নৈলপাড়ায় নৈল সম্প্রদায়ের লোকের এখানে আছে, এই দেখেন কাজ করছে। আমরা চাইব যে সরকার এই শিল্পী পৃষ্ঠপোষকতা করুক, এদের পাশে দাঁড়াক, তাহলে এই চাটাই শিল্পটা টিকে থাকবে, টিকে থাকবে বাংলার ঐতিহ্য আবহমান কাল ধরে। ধন্যবাদ তোমাকে প্রিয় ছোটো ভাই। চাটুটার সাইজ খুব ছোট, দেখেন এই যে বেতি তোলা আছে, উনি বলছেন সাইজটা খুবই ছোট। তা আপা, আপনি আপনি দিনই ছোটো ছোটো কয়টা বুনতে পারেন? দুটো তিনটে পারেন? যাক, ফাইন। আপনি তো খুব সিংহবীন হাতের কাজটা করতেছেন। কাজ করে কি এখান থেকে নিয়ে যায় নাকি? এখান থেকে নিয়ে যাই। ও, আপনি কি এটা ডেলি লিভারে করেন নাকি বাস? হাটের সপ্তাহে এখন। ও, বাস কিনে নিজেরাই করেন, তাই তো? হ্যাঁ, আর ছাগলও পোষণ দেখতেছি, ওটা ছাগলও শুয়ে আছে। হ্যাঁ, যাক যাক যাক। পরম যত্নে নিপুণ হাতের ছোঁয়ায় চাটাই বুনে। দেখেন, সামনেই ধান কাটতে প্রচুর ছাত্রের চাহিদা হবে, সেক্ষেত্রে রেখে দিচ্ছে একটু ভালো দামে বিক্রয়ের জন্য। আসলে সারা বছর চাটাইটা চলে না, এনারা খুব মানবতার জীবনযাপন করে, অপেক্ষায় থাকে এই চৈত্র বলাকে কখন ধানটা উঠবে, লোকে এই চাটাইগুলো কিনবে। এরা খুব অসহায় মানবতার জীবনযাপন করছে। আমরা চাইব যে আসলে রাষ্ট্র হয়ে এদের পৃষ্ঠপোষকতা করা উচিত, এদের অনুদান দেওয়া উচিত, নইলে এই সম্প্রদায়কে বলে নৈল সম্প্রদায়, এরা হারিয়ে যাবে, কোনো একদিন আমরা আর খুঁজে পাবো না। প্রচুর চাটই চাহিদা ছিল, কিন্তু এখন কালে বিবর্তমানে এগুলো হারিয়ে যেতে বসেছে। এগুলো হয়তো আমরা কোনো একদিন দেখবো জাদুঘরে আছে, আমরা এখানে আর পাবো না। যদি আমরা এই আজিমদের টিকে রাখতে না পারি, তাহলে হারিয়ে যাবে, হারিয়ে যাবে আমাদের ঐতিহ্য, হারিয়ে যাবে আমাদের ইতিহাস, হারিয়ে যাবে আমাদের শিল্পকর্ম। অতএব এর সুন্দর সমাদৃত করে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা করা উচিত। এনারা খুবই মানবতার যাপন করেন ছেলে মেয়ে নিয়ে। এই চাড়াই বিক্রি করে যেটা হয় তাতে এদের অর্থ কষ্ট হচ্ছে না, এরা সারাটা বছরই